গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর 2025। আমরা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন অবধি যাচ্ছি ভায়া নোয়াপাড়া। কলকাতা এয়ারপোর্টে বসে আছি, চারিদিকে ভিড়, ঘোষণা, তাড়াহুড়ো। আর ঠিক 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আইজল। যেন পুরো উল্টো একটা দুনিয়া। আইজল একটা আন্ডাররেটেড অফবিট জেম। খুব কম মানুষই এই জায়গাটাকে লিস্টে রাখে। পাহাড় ঘেরা শান্ত শহর, পরিষ্কার বাতাস আর ধীর গতির জীবন। সেখানে কেউ দৌড়ায় না, সবাই যেন নিজের মতো করে বাঁচে। কলকাতা এয়ারপোর্ট। রানওয়ের লাইট জ্বলছে, ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বাড়ছে। চারপাশে সবাই কোথাও না কোথাও পৌঁছানোর তাড়ায় ব্যস্ত। আর ঠিক এই মুহূর্তে মনটা আমারও একদম অন্য জায়গায়। এই ফ্লাইটের রুট হচ্ছে প্রথমে কলকাতা থেকে ডিপার্ট করে, তারপরে বাংলাদেশের এয়ার স্পেসের মধ্যে দিয়ে, তারপর আবার ইন্ডিয়াতে ত্রিপুরাতে ঢুকবে। ত্রিপুরা পার করে মিজোরামের আইজলে ল্যান্ড করবে। सिनेमे में के द्वार खुलने के बाद कृपया विंडो शेड्स बंद कर दें और एयरवेंट्स खोल दें। लेडीज एंड जेंटलमैन, টার্ন নিচ্ছি পুরো। ওরে ভগবান! ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন কিনা জানি না, বাট আমরা আইজলের এয়ারপোর্টকে দেখতে পাচ্ছি তলায়। আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করে যাব। আমাদের প্লেন এখন ল্যান্ড করছে লেংপু এয়ারপোর্ট ইন আইজল। কি দারুণ লাগছে শহরটা।
আমাদের প্লেন যখন ধীরে ধীরে নিচে নামছে তখন মনে হচ্ছে আকাশ থেকে সরাসরি সবুজের মধ্যে নামছি। কোনো শহরের কোলাহল নেই, নেই উঁচু বিল্ডিং, শুধু পাহাড়, মেঘ আর নীরবতা। ধরে নিয়েছি, ধরে নিয়েছি। বাবু 45 মিনিট, এই তো 3:45 থেকে 3:30। ওই ট্যাক্সি বেঁধে দাঁড়াবে সেই নিয়ে আলো তুই ওই লোকটা কি বলছিল তোমাকে আমাদের সঙ্গে আমার সঙ্গে চলে যাবে? অফার করলো। দুপুর 3:35 আমাদের প্লেন ল্যান্ড করে গেছে। তো বল না, ও ফোর্সে আছে, কি একটা বললো আর্মিতে আছে। এখন দেখবো তাহলে ঠিক আছে ঠিক অফার আছে করাটা ঠিক হবে কি, বাবার সঙ্গে আলাপ করবো। ঠিক আছে না তাহলে হুম? লেংপুই এয়ারপোর্ট। এটা শুধু এয়ারপোর্ট না, এটা যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা মিজোরামের প্রবেশদ্বার। ওয়েদারটা দারুণ ঠিক আছে। আসানসোলের কথা কি আসানসোল আমাদের 2:15 ফ্লাইট, ওটা ডিলে হয়ে 15 মিনিট ডিলে হয়ে 2:30তে স্টার্ট করেছে। এই আমরা 3:30 করে পৌঁছে গেছি লেংপুই এয়ারপোর্টে। আমরা ল্যান্ড করেছি, সেখান থেকে 30 কিলোমিটার মতো রাস্তা, আর আর মনে হচ্ছে 15-20 মিনিটের মধ্যে পৌঁছেই যাবো। আর আর বেশি রাস্তা বাকি নেই। হোটেলে আমাদের চেক ইন করাই আছে, যাবো, ব্যাগ রাখবো, দিয়ে রেস্ট নেবো, দিয়ে তারপর দেখা যায়। এই হলো আমাদের রুম, ভালোই বেড, খাবারের টেবিলের ব্যবস্থাও আছে, ভালো একটা আলমারি, দুটো বসার জন্য বেশ ভালোই সোফা, ফ্রিজ, হ্যাঁ, এসি আছে বাট চলে না, গিজার আর বাথরুম, সুন্দর ব্যবস্থা। যীশু খ্রিস্টের জন্মদিনের সেলিব্রেশনে পুরো শহর সেজে উঠেছে, আনন্দে মাতোয়ারা সবাই। আমিও হোটেলে চেক ইন করে তারপর একটুখানি হাঁটতে বেরিয়েছি আমার হোটেলের চারপাশে এরিয়াতে। এই জায়গাটার নাম হচ্ছে আপার চানমারি। আইজলের রাস্তাগুলো একদম আলাদাই অভিজ্ঞতা। খুব সাধারণভাবে বললে এখানে ট্রাফিক ডিসিপ্লিন সিরিয়াসলি ফলো করা হয়। গাড়ি কম বা বেশি সেটা বিষয় না, আসল বিষয় হলো গাড়ি হর্ন বাজানো প্রায় নেই। সামনে গাড়ি ধীরে চললে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে, অকারণে হর্ন বাজানোটা এখানে মোটেই নর্মাল বিহেভিয়ার নয়। লোকজন এমনি এমনি ভাবেই চলে। সবচেয়ে নোটিসেবল জিনিসটা হলো কেউ তাড়া করে না,
কলকাতায় বা বড় শহরের মতো এক্ষুনি যেতে হবে টাইপ মানসিকতা নেই। এর ফলে রাস্তায় একটা কাম ভাইব থাকে, যেটা যাত্রাটাকেও কম স্ট্রেসফুল করে তোলে। এখন আমাদের গাড়ি চললো লালসা ভুঙ্গা পার্কের দিকে, আমাদের আইজল ভ্রমণের প্রথম ডেস্টিনেশন। বেশ কিছুক্ষণ ওখানে আমরা সময় কাটাবো, পাহাড়ের ওপর আছে এই পার্কটা। আইজলের ব্যাপারে একটু ইতিহাস জেনে নেওয়া যাক। আইজল আগে কোনো বড় শহর ছিল না। এটা ছিল পাহাড়ের ওপর ছোট ছোট গ্রাম নিয়ে গঠিত একটা এলাকা, যাকে বলে লুসাই হিলস। এখানকার মানুষ মিজো ট্রাইব, নিজেদের নিয়মে থাকতো, জুম চাষ করত, আর খুব স্ট্রং কমিউনিটি ছিল। 1890 এর দিকে ব্রিটিশরা এখানে আসে। তারা পাহাড়ের চূড়ায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বানায়, কারণ উপর থেকে পুরো এলাকা কন্ট্রোল করা একটু সহজ, তো একটু স্ট্র্যাটেজিক ছিল। এই জায়গাটাই ধীরে ধীরে আইজল নামে পরিচিত হয়। এরপর খ্রিস্টান মিশনারিরা আসে, তারা স্কুল চালু করে, পড়াশোনায় জোর দেয়, আর একটা ডিসিপ্লিন লাইফস্টাইল গড়ে তোলে। আজ মিজোরামে এডুকেশনাল অর্ডার এত স্ট্রং হওয়ার পেছনে এটাও বড় কারণ। ভারত স্বাধীন হওয়ার পর মিজোরাম প্রথমে আসামের অংশ ছিল। 1972 সালে ইউনিয়ন টেরিটরি হয়। 1987 সালে ওটি ফুল স্টেট হয়ে যায়, আর আইজল হয়ে যায় স্টেট ক্যাপিটাল। এছাড়াও 1960 থেকে 1980 দশকের মধ্যে একটা ইনসার্জেন্সি ফেজ ছিল মিজোরামে। একটা দল, মিজো ন্যাশনাল ফ্রন্ট, এরা আন্দোলন শুরু করে। এদের দাবি ছিল পলিটিক্যাল অটোনমি আর স্টেটহুড, মানে ইন্ডিয়া থেকে আলাদা হয়ে একটা গ্রেটার মিজোরাম বলে একটা দেশ তৈরি করা। শেষে থ্যাঙ্কস টু মিস্টার অজিত দোভাল 1986 সালে একটা পিস অ্যাকর্ড সই হয়, আর তারপর থেকে মিজোরাম ভারতের অন্যতম এক রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করানো হয়। সেই এমএনএফ দলটিকে নেতৃত্ব দেওয়া লালডেঙ্গাকে মিজোরামের প্রথম চিফ মিনিস্টার বানানো হয়। আইজলের পপুলেশন হলো 90% খ্রিস্টান। তাই জন্য বড়দিন উপলক্ষে এখন দোকান পাট, বাজার, হোটেল, রেস্টুরেন্ট সবই বন্ধ। ড্রাইভার বলেছে কালকে 27শে ডিসেম্বর হবে, তখন সব দোকানপাট বাজার খুলে যাবে, তখন আমরা শহরটা আরো ভালো করে দেখতে পারবো। যদিও টুরিস্ট ডেস্টিনেশন গুলো সবই খোলা, ভাগ্য ভালো।
শহরের মাঝে এই ছোট্ট জায়গাটার নাম কেভি প্যারাডাইস। এটি একটি প্রেয়ার হল ও তার সাথে একটা ভিউ পয়েন্ট। এখন আমাদের গন্তব্য আইজল পিকে, একটা গ্লাস ব্রিজের দিকে। ঠিক যেমন রাত্রির আকাশে তারা যেমন জ্বলজ্বল করে, তেমনি আইজল শহরও ঠিক সেভাবেই জ্বলজ্বল করে উঠছে। দেখতে খুবই সুন্দর লাগছে। কিছুটা লম্বা একটা লাইন পেরিয়ে যাচ্ছি আমি এবার আইজল গ্লাস ব্রিজের দিকে। এইবার আমরা দেখব আইজল শহরের নাইট ভিউ ফ্রম দি গ্লাস ব্রিজ। আজকের দ্বিতীয় দিন 27শে ডিসেম্বর 2025। দেখাই যাচ্ছে ক্রিসমাসের আনন্দ মাতোয়ারা একটুখানি মিলিয়ে লোকে এখন আস্তে আস্তে বসতি, দোকানপাট, নিজের পূর্ণ জীবনযাত্রায় আবার ফিরে এসেছে। এখন যাচ্ছি খ্রিস্টানের এক প্রসিদ্ধ ধর্মস্থান সোলোমনস টেম্পল, আর সেখান থেকে আমরা চলে যাব রেইক পাহাড় আর ভিলেজ। চলে এসেছি আমরা সোলোমনস টেম্পল।
আমাদের গন্তব্য এখন রেইক ভিলেজ আর রেইক পাহাড়ের উদ্দেশ্যে। আইজল শহর থেকে মোটামুটি 35 কিলোমিটার দূর। প্রথমে আমরা ট্রেকিংটা শেষ করে নেবো। একটা পয়েন্ট থেকে অবধি আমাদেরকে গাড়ি ড্রপ করে ওখান থেকে 10 মিনিটের ট্রেক করলেই আমরা টপ অবধি পৌঁছে যাবো। দিয়ে ফেরার পথে আমরা রেইক ভিলেজটাকে এক্সপ্লোর করব। এই জায়গাটার আশপাশেই আমি একটা ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দেখলাম। ড্রাইভার বলল পুরো আইজল শহরের জল এখান থেকেই প্রোভাইড করা হয়। ঢুকে গেছি আমরা রেইক ভিলেজ। এখান থেকে আর 5 মিনিট 10 মিনিট মতো চললেই তারপর রেইক মাউন্টেন টপের বেস পয়েন্টে পৌঁছে যাবে। এই আমরা রেইক পাহাড়ের উপরে উঠছি। একটা আলাদা ভ্যান হায়ার করে আমরা বেস পয়েন্ট অব্দি পৌঁছাচ্ছি। সেখান থেকে 10 মিনিটের মতো হাঁটা, তাহলেই আমরা সামিট অব্দি পৌঁছে যাবো। শুরু হলো আমাদের এই ছোট্ট ট্রেক। রাস্তা বেশ সুন্দর, খুব বেশি চড়াই উতরাই নয়। তবে হ্যাঁ, বর্ষাকাল যদি হতো একটু স্লিপারি হতে পারতো। এখন যদিও শুকনো। বাকি চারদিকে দেখো কতটা গ্রিনারি আছে। প্রচুর লোক এসছে এখানে ফ্যামিলি নিয়ে, তারা ট্রেক করছে। এমনি কোনো অসুবিধা নেই। I'm thinking of if I get a good তো আমার একজন দাদার সাথে দেখা হলো। উনি ক্যাম্পিং করেন সারা ভারত জুড়ে, সোলো ট্রাভেলার। তোমার নামটা একটু বলে দাও। Hello. Hi everyone. আমার নাম অভিষেক সেনগুপ্ত। আচ্ছা,
কলকাতা থেকে আসছি, প্রায় 3 সপ্তাহ মতো হয়েছে ব্যাকপ্যাকিং ইন মিজোরাম, অ্যারাউন্ড মিজোরাম রুরাল অ্যান্ড আরবান। সোমবার দিন ফেরা, তো এই ফেরার সময় ভাবলাম রিয়েক্টল্যাংটা বাদ পড়ে গেছিলো, তো আজকে আছি, ক্যাম্পিং করব, তারপরে ফিরে যাব। তো আসার সময় দাদার সঙ্গে দেখা হলো, তোমরা দাদার চ্যানেল ফলো করো। আমার মনে হয়েছে মিজোরাম, মানে আমি নর্থ ইস্টে মেঘালয়া করেছিলাম গত বছর, এবার মিজোরাম করছি। আমার মনে হয় মিজোরামের মানুষজন খুব ফ্রেন্ডলি, খুব ওয়েলকামিং। ভাষা নিয়ে একটু সমস্যা আছে নিশ্চয়ই, কয়েকটা স্থানীয় মানুষের বাড়িতে ছিলাম আমি, ফ্রম লাই, ফ্রম মারা, ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস। তারা আমাকে পেট পুরে খুব ভালো খাবার খাইয়েছে। তো আমার জন্য ইট হ্যাজ বিন আ ভেরি পজিটিভ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবার কিছু কিছু জায়গায় যদি আপনারা পরিবার নিয়ে আসেন তাহলে কিছু কিছু জায়গায় সমস্যা হতে পারে, কারণ আমি কিছু গ্রামে গেছিলাম যেখানে একেবারেই রোড কানেক্টিভিটি নেই, বনে জঙ্গলে আটকা পড়ে গেছিলাম। সো দ্যাট মাইট বি দ্য কেস। কিন্তু আপনারা যদি মেন চাম্পাই বা জোখাতর, যেগুলো মেন জায়গা, সেগুলো আসেন, তাহলে আমার মনে হয় সেখানে রাস্তাঘাট ভালোই, খুব একটা অসুবিধা হবে না। দাদার সেট আপ এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এখানে দাদা ক্যাম্পিং করবে। মাউন্টেন টপ থেকে নিচে নামার যে রাস্তাটা বেশ ন্যারো, তো তাই জন্য দুটো গাড়ি সাইড বাই সাইড যেতে পারে না, তাই জন্যই মাঝে মাঝে এভাবে আগে পিছে করে করেই আমাদেরকে নিচে নামতে হয়েছে। তবে যথেষ্ট মজা এসছে বেশ। The sun is soft, not harsh. The village moves at its own pace. People walk, sit, talk quietly. No rush, no noise. The air is clean and the silence feels natural, not empty. There's no pressure to do anything. Time doesn't push you here. You just sit, watch the hills, and let the day pass slowly. Rake in the afternoon shows what slow life really means. Less noise, less hurry. Just peace, the way it's meant to be. এই পড়ন্ত বিকেলে আমরা রওনা দিচ্ছি এবার আইজল শহরের উদ্দেশ্যে। এই ঘুরেই আমাদের আজকের দিনের ঘোরা শেষ। কালকে আমাদের ফেরার পালা। সারা সকালটা হেঁটে হেঁটেই আইজল শহর লোকালি ঘুরে বাজারহাট দেখে এখন আমরা চলেছি সাইলাং রেলওয়ে স্টেশনের দিকে। সন্ধ্যে 7টায় আমাদের ট্রেনে করে আমরা পৌঁছে যাব এরপর গুয়াহাটি। এর পরের পর্বে আমরা যাব গুয়াহাটি থেকে মেঘালয়তে আমরা ঘুরব শিলং, উমিয়াম লেক, ডাউকি, মাওলিনং। এই রেলওয়ে স্টেশনটি 2025 সালে ইনঅগারেট করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। আমার ব্লগ আমি এখন এখানেই শেষ করছি। আবার দেখা হবে এর পরের পর্বে, যেখানে আমি মেঘালয় এক্সপ্লোর করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ, বা মিজোরামি ভাষায় গলৌমে।